আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু। আশা করি সকলে ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। তো আমরা এই তো বাসে উঠে বসলাম। তো আমরা যাচ্ছি কক্সবাজার ট্যুর। তো আমরা এখানে আছি 4 জন। তো আমাদের সাথে আরও ছোট 5টা ভাই আছে। তো আমাদের সাথেই যাচ্ছে, আমাদেরই পাশের সিটে বসে আছে। তো ওদের মতো করে 1150 টাকা করে জিরানি বাজার বিকেএসপি থেকে ডিরেক্ট কক্সবাজার। তো আমরা যে যার মতো সিটে বসে পড়েছি। এই যে আমাদের বাস, দেখতে শুনতে আর খুব আরামভাবে আমরা যেতে পেরেছি। বসে শুয়ে খুব আরামভাবে যেতে পেরেছি। বাসটা ভালোই ছিল। তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আমি এই তো বসে আনমনা ভাবতেছি কখন কক্সবাজার যাব। আমাদের এই লং জার্নিটা শেষ হবে, আমরা কক্সবাজারের সমুদ্র সৈকত দেখব। তো জার্নিটাও আমরা খুব উপভোগ করছি, খুব ভাল লাগছে। তো এই তো কুমিল্লাতে নেমে আমরা খেতে বসে গিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ হলে আমাদের জার্নিটা আবার শুরু হয়ে যাবে। তো খাবারটা খুব মজা ছিল, খুব সুস্বাদু ছিল। আর খেয়ে নিলাম, কারণ অনেক ক্ষুধাও পেয়েছিল। তো যাই হোক, আমরা আমাদের খাওয়াটা শেষ করে আবার শুরু করলাম জার্নি। খাবার শেষ করে আমরা বাসে উঠে বসি, আবার আমাদের জার্নি শুরু হয়ে গেছে। তো জার্নিটা খুব এনজয় করছি জার্নিটা। তো আমাদের রাত পেরিয়ে আমাদের সকালে ঘুম থেকে উঠেই দেখি, ঘুম থেকে উঠেই দেখি আর কি সকাল হয়ে গেছে, চারদিকে আলো। তো আমার চোখ খুলতে পারতেছিলাম না, এতটা ঘুমাইছিলাম। তো খুব ভালো ঘুম হয়েছে। তো সকালে উঠে দেখি এই যে রেল লাইনের রাস্তাগুলো এই যে এখানে। তো যারা রেল লাইনে আসবেন তারা এই রুট হয়ে এই যে এই দিক দিয়ে ওই সামনেই আপনার রেল স্টেশন। তো আমরা বাসে আছি, বাসে কাছাকাছি। এই তো এখানে হচ্ছে আপনার পাহাড়ি কলাগুলো বিক্রি করা হচ্ছে। তো আমরা কক্সবাজারের একদমই কাছে চলে এসেছি, কক্সবাজারেই আছি। তো আমরা এখনই বাস থেকে নেমে যাব। তো বাস থেকে নামলাম, ওই তো আমাদের বাস। বাই, টাটা টাটা। তো আমরা এখন চলে যাব আমাদের রিসর্টে। তো আমরা সকালে এই যে নেমে গিয়েছি। তো রিসর্ট লোকেশন আমরা এই যে আমাদের রিসর্ট, ব্লু বে রিসর্ট। তো খুব সুন্দর ছিল রিসর্টটা, আপনাদের রিসর্টটাও যতটুকু পারি দেখাবো। তো এই হচ্ছে আমাদের রিসর্টের নিচে। তো আমরা রিসর্টের ভিতরে যাব এখন। এই রিসর্টের ভিতরে এই যে একদম ছাদে রিসর্টটা ছিল 3 তলা, যদিও খুব সুন্দর একটা রিসর্ট ছিল। ওই বিল্ডিংগুলোর পাশে আপনার সমুদ্র সৈকত। আর এটা হচ্ছে মেইন রুট। রিসর্টের ছাদটা খুব কিউট ছিল, সুন্দর ছিল। খুব উপভোগ করছি আর কি, ছাদটা খুব ভালো লাগছে ছাদটার জন্য আরও। তো আমরা আমাদের রুমটা দেখাবো। এই যে ছাদের উপরেই রুম। এই যে এটা হচ্ছে আমাদের রুম, 2টা বেড, 4 জন, দুজন দুজন করে থাকবো। রুমমেট আমরা 4 জন। তো আমাদের এখানে কথা বলা হচ্ছে রুমের সার্ভিসারের সাথে। তো আর আমাদের এই হচ্ছে একটা টিভি, 2টা খাট, 2টা চেয়ার, একটা টেবিল, আর হচ্ছে ওয়াশরুম ভালো ছিল, খারাপ না। তো সব মিলিয়ে ঠিক ছিল। এখন আমরা গোসলে চলে যাব। তো আমরা গোসল করে আমাদের ক্লান্তিটা দূর করব সেই। তো আমাদের 4 জনের সাথে আপনাদের পরিচয় করে দেয় এবং গোসলের কিছু দৃশ্য দেখায়। এই হচ্ছে সুজন হাসান সরকার, আমি। আর এই হচ্ছে জুবায়ের জামান মিরাজ। আর আমাদের ছোট ভাই শাওন আহমেদ পাপ্পু। আর এক সুপারস্টার আসাদুল ইসলাম। তো এই হচ্ছে আমাদের 4 জনের একসাথে ছবি তোলা। তো আমাদের আলহামদুলিল্লাহ গোসল তো শেষ, এখন পেটে প্রচুর খিদা লেগেছে, অনেক ক্ষুধা লেগেছে। তো আমরা যাবো একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের নাম, ঠিকানা সব কিছু আপনাদের জানাবো। রেস্টুরেন্টের খাবারটা অসাম ছিল। তো এই যে আমাদের খাবার অর্ডার করছি। তো আমরা কী কী অর্ডার করছি সেটা আপনারা জানতে পারবেন এখনই। তো আমরা অর্ডার করছি ডাল, আর হচ্ছে মাছ আর ভর্তা। তো মাছ কি আর ভর্তাগুলো দেখতেই পারতেছেন, প্রায় কয়েক আইটেমের ভর্তা। এই হচ্ছে মাছ, কোরাল মাছ। তো মাছটা খুবই সুস্বাদু ছিল। যদি কখনো আপনারা কক্সবাজার যান তো এই মাছটা খেয়ে দেখবেন, খুব সুস্বাদু একটা মাছ, খুবই টেস্টিকর একটা মাছ। আর এই আচারটা দেখতেছেন সামনে, বড়ই আচার দেয় ওনারা। তো বড়ই আচারটা এত মজা ছিল, খুবই মজার ছিল। বিশেষ করে আমি এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য আপনাদেরকে বলতেছি, শুধুমাত্র এই আচারটার জন্য। এই হচ্ছে আমাদের বিল চলে এসেছে, ভাত, ভর্তা, কোরাল মাছ আর পানি, ডাল। সর্বমোট বিল ছিল 1690 টাকা। আউশি রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে আপনার বীজের কাছে, একদম আপনার সমুদ্র সৈকতের কাছাকাছি। এই হচ্ছে ওই সামনে দেখতেছেন সমুদ্র সৈকত, আর এই হচ্ছে রেস্টুরেন্ট। তো খাবারটা ভালো ছিল, খুব সুন্দর ছিল, মজার ছিল। তো এইখানে হচ্ছে গ্যাঞ্জাম। তো আমরা প্রথম দিনে একটু ঘুরতে চাইছিলাম আশেপাশে, তো এই গ্যাঞ্জামের কারণে ঘুরতে পারি নাই যদিও। তো গ্যাঞ্জাম সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে গ্যাঞ্জামটা ছিল। সেন্ট মার্টিন দ্বীপ যেহেতু সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, তো সেই জন্যই আর কি এই আন্দোলনটা চলতেছিল, কেন যেতে দেওয়া হবে না, যত দ্রুত সম্ভব সবাইকে যেন যেতে দেওয়া হয় সেই জন্য। আর এই যে আমরা মডেল করতেছিলাম যে যার মতো করে।
তো যাই হোক, আমরা সকালে খুব এনজয় করতেছিলাম। আর এই হচ্ছে একটা রেস্টুরেন্ট, নৌকা রেস্টুরেন্ট। একটা নৌকা উপরে আর কি খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর একটা ভাইরাল রেস্টুরেন্ট। নৌকার উপরে খাওয়ার একটা অন্যরকম ফিল। তো এখানে যে পরিমাণে লাইটিং করা হয়েছে, রাতের পরিবেশটা এত সুন্দর দেখাবে, মানে দেখে বোঝা যাচ্ছে। আর কি সুন্দর, মানে কাঠ বাঁশ দিয়ে তৈরি এই রেস্টুরেন্টটা। কাঠ বাঁশ ব্যতীত আর অন্য কোনো কিছুই আমি এখানে পাই নাই, সব কিছুই কাঠ বাঁশ দিয়ে তৈরি। তো দেখতে খুবই সুন্দর। রাতের দৃশ্য আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। তো খুব ল্যাম্প ক্যাফে রেস্টুরেন্ট, তো খুব সুন্দর ছিল দেখার মতো। তো রাতের দৃশ্য ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এখানে খুব সুন্দর একটা গোলাপ গাছ, গোলাপ ধরছে। এই তো রেস্টুরেন্টের সামনেই দেখতে পাচ্ছেন আপনার সমুদ্র সৈকত। তো দেখতে মানে খুবই সুন্দর, আকর্ষণীয় একটা জায়গা এটা। আর এখানকার খাবার দাবারটা অবশ্যই একটু বেশি প্রাইস। পাশে একটা রেস্টুরেন্ট পরিষ্কার কাজ চলতেছে। তো শীতকাল, শীতের ভিতরে আপনার অনেকেই আসবে। তো একটা সিজন চলে আসতেছে। তো এই যে বীজের পাড়ে খুব সুন্দর, কি সুন্দর একটা ফুল ফুল। আর এই ফুলগুলো আপনারা এখন পাবেন। তো যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসবেন তাদের আর ফুল কষ্ট করে কিনতে হবে না, এখান থেকে টান দিয়ে শুধু দিয়ে দিবেন। আর এই যে কাপল, কি সুন্দর কাপল, এরা যে কি শান্তিতে ঘুরতেছে, ওদের দেখে আমার নিজেরই হিংসা হচ্ছে। কত আরাম সমুদ্র সৈকত, যাকে দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। যতবার সমুদ্র সৈকতে যাই, তো এর সৌন্দর্য আর মানে ভোলার মতো না। মানে এই সৌন্দর্য মনে হয় শেষ নাই, কোনো কোল কিনারা কিছুই নাই। খুব ভাল লাগে এখানে আসলে পরেই, বিশেষ করে রাতের যে দৃশ্যগুলো খুবই ভাল লাগে। এখানে মাছ ধরতেছিল জেলেরা আপনার জাল দিয়ে। তো মাছ আপনাদের দেখানোর চেষ্টা করব। বড় মাছ পাই নাই, সবই ছোট মাছ দেখতেই পারতেছেন। আর একটু কাছে থেকে দেখায়, এই যে ছোট মাছ, সবই ছোট মাছ, সামুদ্রিক মাছ। খুব সুন্দর মাছগুলো। তো বেজের পারে অনেক মানুষ, যদিও আমরা এখানে হেঁটে আমরা সমুদ্র সৈকতকে উপভোগ করছি, খুব ভালো লাগতেছে। সমুদ্র সৈকতের যে সাউন্ডটা, আপনার পানির যে গর্জনটা খুব সুন্দর দেখার মতো, উপভোগ করার মতো। তো সূর্য মামা ডুবে যাচ্ছে, সূর্য একদম সম্পূর্ণ ডুবে যাওয়া পর্যন্ত আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। পাশে থাকলে অবশ্যই দেখতে পারবেন। এখানে যে নানান ধরনের সামুদ্রিক মাছ, তো আমরা এখানে একটা মাছ অর্ডার করি আপনার খাবো বলে। তো এটাকে আমরা ফ্রাই করে নিব। অনেকেই কাবাব করে নেয়, অনেকে ফ্রাই করে নেয়, যে যেভাবে নিতে, যেভাবে খেয়ে ইচ্ছুক। তো এই যে আমাদের ফ্রাইয়ের কাজ চলতেছে। আর আমরা ফ্রাইটা খাচ্ছি মূলত, সময়টা অত্যন্ত কম লাগে এই জন্য। এই যে আমাদের ফ্রাই হয়ে গেছে, আমরা রুটি এবং মাছ ফ্রাই দিয়ে খাবো। তো মাছটা হচ্ছে আপনার সম্ভবত স্যাভলন ফিশ, সঠিক নামটা খেয়াল নাই। আর সাথে হচ্ছে রুটি। তো খুব সুস্বাদু, খুব ভালো ছিল। এই হচ্ছে সমুদ্র রাতের সেই দৃশ্য, না যে এটা না ভোলার মতো, এটা ভোলার মতো নয়। তো এই রাতের সমুদ্র সৈকত দেখে আমার একটা গান খুব মনে পড়তেছে। এই সাগর পাড়ে বইসা আমার মাতাল মাতাল লাগে। এর সৌন্দর্য আমার কাছে এতটা মনোমুগ্ধকর, তো আমি সত্যি মাতাল হয়ে গেছি। এতটা ভালো লাগতেছে যে এই সমুদ্র সৈকত থেকে আমার এখান থেকে যেতেই মন চাইতেছে না। যদি সারাটা রাত এখানে পার করতে পারতাম আরও বেশি ভালো লাগতো। তো আমরা এখানে অবশ্য বীজের পাড়ে যে চেয়ারগুলো থাকে, ওইগুলো আমরা দুইটা ভাড়া নেই, 50-60 টাকা নেয় ঘন্টায়। তো আমরা দুইটা ওইটা ভাড়া নিয়ে পরে অনেক সময়, ঘন্টা দেড়েক সময় আমরা এখানে পার করি। খুব উপভোগ করি এই রাতের সমুদ্র সৈকত, এত ভালো লাগে যা বলার মতো না। চারোদিকে ঝিকিমিকি ঝিকিমিকি রঙিন লাইট। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, সেই নৌকা রেস্টুরেন্ট। তো দেখতেই পাচ্ছেন সামনে ওই যে যে লাইটগুলো, সবগুলোই মানে এত চমৎকার লাইটিং করছে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে পরের দিনের কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।